আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলায়। কসবা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুল হক ভুইয়া দীপু সাহেব আজকে আমাদের কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভুইয়া সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করবে। সঙ্গেই থাকুন। আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। সঙ্গেই থাকবে। জি, ধন্যবাদ প্রতিবেদককে। আমি প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই এই চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সকল দর্শকদেরকে। আপনি জানতে চেয়েছেন কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাই সম্পর্কে। আমি আপনাকে প্রথমে অবগত করতে চাই, 2006 সাল থেকে তথাকথিত 111 এর নামে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বলেন, অন্তরালে সেনাবাহিনী সেনাশাসিত সরকার বলেন, তখন থেকে বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে তা একদম কেন্দ্র থেকে একদম গ্রাস লেভেল, মাঠ লেভেল পর্যন্ত আমাদের মতো সাধারণ কর্মীদের উপরও ব্যাপক অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। দীর্ঘ 17 বছর আমরা একটা বন্দী দশায় ছিলাম। মাঠ লেভেলের কর্মীরা যখন দিক বিদিক ছোটাছুটি শুরু করেছিল, কি করবে কি করবে না, কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ছিল, ঠিক তখনই কসবা আখাউড়ার কোন মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাই এই নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ান। এবং শুধু আমি যদি আমার কথাই বলি, 2006 সাল থেকে 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত আমার বিরুদ্ধে প্রায় 38টা মামলা, এরকম আমার সহকর্মী যারা আছে প্রত্যেকের নামে অগণিত মামলা। আমি অনেকবার জেল খেটেছি। আপনারা জানেন যে আমাদের মতো মাঠ লেভেলের কর্মীরা যখন জেলে থাকে তাদের পারিবারিক অবস্থাতে কি হয়, কিন্তু এই দুঃসময়ে আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাই আমাদের পরিবারের খোঁজ খবর রেখেছেন এবং যে আমাদের যে জেল জীবন, ওইখানেও জেলখানার ভিতরেও আমরা যেন একটু ভালো থাকতে পারি উনি দেখভাল করেছেন। হাইকোর্ট থেকে প্রত্যেকটা মামলার জামিন করানোর ব্যবস্থা করেছেন। এক কথায় নেতা কর্মীদের এই দুর্দিনে আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাই যদি এসে আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো কসবা আখাউড়ার বিএনপির রাজনীতির চিত্র অন্যরকম হতে পারত। উনি দীর্ঘদিন যাবৎ কসবা আখাউড়ার বিএনপিকে আগলে রেখেন। শুধু কসবা আখাউড়া নয়, সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপিকে উনি দলের দুর্দিনে দুঃসময়ে কাজ করেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। আপনার প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে পিছন থেকে যে উৎসাহ উদ্দীপনা যোগানো, নেতাকর্মীদেরকে সাহস যুগে মাঠে রাখার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করেছেন, কাজ করেছেন। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এটার পিছনে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাই। উনি ছাত্র জনতার ব্যানারে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন এবং যত ধরনের অর্থনীতি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে উনি আখাউড়া উপজেলা বিএনপির সদস্য হয়েছেন। ইতিমধ্যে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হিসেবে উনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা কর্মীদের প্রাণের দাবি, মনের দাবি, নির্যাতিত নিষ্পেষিত যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, ওই সকল থেকে নেতা কর্মীদের প্রাণের আর্তনাদ, প্রাণের দাবি আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হিসেবে তারা দেখতে চাই। এবং আগামী দিনের যে তারেক রহমানের যে সুপরিকল্পিত রাজনীতি, বাংলাদেশকে উনি যেই উচ্চমাত্রা নিয়ে যেতে চান, উনি যে নতুন দিনের স্বপ্ন দেখছেন, এদেশের মানুষ যেই নতুন আশা আকাঙ্ক্ষা হিসেবে যাকে মনে করছেন জননেতা জনাব তারেক আহমেদ, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি হবেন, ওনার যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে,
সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই মনে প্রাণে কাজ করে যাচ্ছেন। আমরা তার সহযোগী হিসেবে, তার একজন কর্মী হিসেবে আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনি ভূঁইয়া ফাউন্ডেশন সম্পর্কে জানতে চেয়েছেন। ভূঁইয়া ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দরিদ্র পরিবার, বিশেষ করে ধরেন যে একটা দরিদ্র মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, এই প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করা হয়েছে। এবং গোপীনাথপুরেও একটা ছেলে হার্টের প্রবলেম ছিল, অপারেশনের জন্য টাকার দরকার ছিল, এই প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হয়েছে। এটা একটা আত্ম সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে এই কসবা আখাউড়ার মানুষ উপকৃত হয়েছে, সেবা পেয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কসবা আখাউড়ার গণমানুষের নেতা, তিতাসপাড়ের গর্ব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। আমাকে এই আপনার চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই চ্যানেলের পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে আবারও কসবা উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।